আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি গার্মেন্টসের একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট নিয়ে আজ আপনাদের সামনে ডিসকাস করব। এই ডিপার্টমেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত আজ আমি আপনাদেরকে বলবো, কারণ গার্মেন্টসের এই ডিপার্টমেন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট নেম ইজ মার্চেন্ডাইজিং। আমি আজ মার্চেন্ডাইজিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আমি জানি ততটুকু আপনাদের সামনে ডিসকাস করব। হয়তো আশা করি আপনারা এই ভিডিওটা শুনে অনেকেই উপকৃত হবেন। যারা মার্চেন্ডাইজিংয়ে কাজ করেন তারা তো এটা জানেনই, আর যারা নিউ তাদের জন্য অনেক উপকারে আসবে। অনেকেই বলে যে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে যাওয়ার কোনো দরকার নেই, এটা ভালো না। অনেকেই ভয় দেখায়। নো, ভয়ের কোনো কারণ নেই। আমি বলি ভয়ের কোনো কারণ নেই, সব কাজই আপনারা করতে পারেন। এবং সব থেকে মার্চেন্ডাইজিংয়ের গার্মেন্টসের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক পেশা মার্চেন্ডাইজিং। আমি গার্মেন্টসের ফার্স্ট স্টেপ থেকে আপনাদেরকে বলি। আমি আজকে যে মার্চেন্ডাইজিংয়ের কথা আপনাদেরকে বলছি, এটা আছে প্রোডাকশন মার্চেন্ডাইজিং। নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদেরকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজিং নিয়ে কথা বলেছিলাম, বাট আজকে আমি প্রোডাক্ট ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজিং নিয়ে কথা বলবো না। তারপর থেকে সাধারণত গার্মেন্টসের প্রোডাকশন মার্চেন্ডাইজিং নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রোডাকশন মার্চেন্ডাইজিংকে আমি দুইটা স্টেপে ভাগ করতে চাই। ফার্স্ট স্টেপ ডেজিগনেশন স্টেপ, সেকেন্ড স্টেপ ওয়ার্কিং প্রসিডিউর। ফার্স্ট স্টেপ প্রোডাকশনে সাধারণত একজন ডাইরেক্টর, মার্চেন্ডাইজিং ডাইরেক্টর, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র মার্চেন্ডাইজার, মার্চেন্ডাইজার, জুনিয়র মার্চেন্ডাইজার, অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার, ট্রেনি মার্চেন্ডাইজার পর্যন্ত থেকে থাকে। মার্চেন্ডাইজিং ম্যানেজার বা ডাইরেক্টর তারা কথা বলে সাধারণত বায়ারের সঙ্গে। বায়ারের কাছ থেকে তারা কাজ নিয়ে আসে। বায়ার যখন একটা আমি কথা বলবো সিল স্যাম্পলের পর থেকে, নট প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে। সিল স্যাম্পল আপনারা পাবেন, বা রেড সিল যেটা বলা হয়, গো হ্যাড প্রোডাকশন, যে স্যাম্পলটা অনুসরণ করে আপনারা প্রোডাকশন স্যাম্পলে চলে যাবেন, সেই স্যাম্পলটাই আছে রেড স্যাম্পল বা সিল স্যাম্পল বলা হয়ে থাকে। আমি আজ সেই সিল স্যাম্পলের থেকেই কথা বলা শুরু করব, কারণ সিল স্যাম্পল থেকেই প্রোডাকশন স্যাম্পলের কাজ শুরু, প্রোডাকশন মার্চেন্ডাইজিংয়ের কাজ শুরু হয়ে থাকে। মার্চেন্ডাইজার যখন সিল স্যাম্পলটা রিসিভ করবে তখন অ্যানালাইসিস করবে এই গার্মেন্টসের ভিতরে কি কি আছে, কি কি ম্যাটেরিয়ালস দিয়ে এই গার্মেন্টসটা মেক করা হয়েছে। অবশ্যই বায়ার বলে দেয়, যে ফেব্রিক কম্পোজিশনটা বলে দেয়, জিএসএম বলে দেয়, কালার বলে দেয়, সবই তাদের অর্ডার, যে অর্ডার অফ পার্সেল যে শিট থাকে সেই শিটে দেওয়া থাকে। তারপরও মার্চেন্ডাইজার এটা দেখবে সব কিছু ঠিক আছে কিনা, ফেব্রিকের ফিনিশ ডায়া কত হবে, গ্রে ডায়া কত, এই অনুযায়ী ফেব্রিকটা বুকিং দিবে। ফেব্রিকের কাউন্ট কত হবে, ফেব্রিকের কম্পোজিশন কত হবে, ফেব্রিকের টাইপ কি হবে, ফেব্রিকের জিএসএম কত, ফেব্রিকের কালার কি, এবং ফেব্রিকের টাইপ কি, ফেব্রিকের কত কেজি লাগবে, রিপ হলে রিপ কত কেজি লাগবে, কত পার্সেন্ট অ্যালাউন্স যাবে, এবং ইয়ানটা প্রাইস কত, এবং পার কেজি নিটিং করতে কত টাকা লাগবে সেটা মার্চেন্ডাইজার ইনশিওর করবে। এবং সব কিছু জেনে সে সেখানে বুকিং দেবে। বুকিং দেওয়ার পরে নিটিং সেকশন এটা নিট করবে। নিট করে এটা মার্চেন্ডাইজার একজন
merchandiser or assistant merchandiser all time follow up the department, all time সে এই প্রোডাকশনের একটা ডেট দিবে। বুকিং দেওয়ার আগে একটা প্রি মিটিং করবে, নিটিং ডিপার্টমেন্টের সঙ্গে প্রি মিটিং, যে আমি আজকে সিল স্যাম্পল নিয়ে আপনাদের সঙ্গে প্রি মিটিং করছি, 10 দিন পরে আমার এত কেজি নিটিং ফেব্রিক দিবেন। এইভাবে ডাইংয়ের সঙ্গে করবে, আইয়ের সঙ্গে করবে, প্ল্যানিংয়ের সঙ্গে করবে, ওয়াশিংয়ের সঙ্গে করবে, স্যাম্পলের সঙ্গে করবে, সব ডিপার্টমেন্টের সঙ্গে প্রি মিটিং করবে। একসঙ্গে সবাইকে ডেকে প্রি মিটিংটা অনেক সময় করে থাকে। ফেব্রিক বুকিং স্টেপ শেষ, এখন ফেব্রিকটা ফলো আপ করতে হবে, যে 10 তারিখে দেওয়ার কথা 10 তারিখে না দিয়ে 12 তারিখে যেন না হয়ে যায়। মার্চেন্ডাইজারের কাজ হবে ওইটা ফলো আপে রাখা, ইয়ানটা আসছে কিনা, ইয়ান আসার পরে ওইটা নিটিংটা হয়েছে কিনা জাস্ট টাইমে, যদি না হয়ে থাকে সঙ্গে সঙ্গে আপনার যে রিপোর্টিং বস আছে তাকে জানানো। যদি আপনি মনে করেন যে আপনার স্যার যদি বলে দেয়, সঙ্গে সঙ্গে মেলের মাধ্যমে এটা কনফার্ম করা, তাকে জানাই দেওয়া যে আজকে তোমার ফেব্রিক দেওয়ার কথা ছিল, তুমি ডিলে করছো, এমন একটা মেল সবাইকে দিয়ে জানাই রাখা। এই ফেব্রিকটা কমপ্লিট হওয়ার পরে আপনার ডাইংয়ে একটা ডেট থাকবে, ইটিএ অ্যাকসেপ্টেড ডেট অফ অ্যারাইভাল। এই ডেটের ভিতরে আপনি পাচ্ছেন কিনা সেটাও একইভাবে ফলো আপ করবেন ডাইংয়ে। এর ভিতরে আপনি আরও ফলো আপ করবেন যে কেয়ার লেভেল, সাইজ লেভেল, মেন লেভেল, এই লেভেলগুলো যে আপনি বুকিং দিয়েছেন জাস্ট টাইমের ভিতরে আসছে কিনা, সেখানেও আপনার সাপ্লায়ারকে খোঁজ নিতে হবে। এবং এই কেয়ার লেভেল, সাইজ লেভেল, মেন লেভেল, এই লেখাগুলো কোন অর্ডার হবে, কোন কোন দেশের জন্য হবে, এটা কি প্রিন্টের হবে না নন প্রিন্টের হবে, এই সবগুলোই আপনার বায়ার যে ইনস্ট্রাকশনের ভিতরে বলে দেবে, আপনিও সেই ইনস্ট্রাকশন ফলো করে এগুলা বুকিং দিবেন। এখন ফেব্রিক আপনি কনজামশন করছেন, ফেব্রিক বুকিং দিলেন, ফেব্রিক বুকিংয়ের পরে অ্যাক্সেসরিজ কনজামশন সবগুলো মেজারমেন্ট করছেন, করে অ্যাক্সেসরিজগুলো বুকিং দিয়েছেন। সব কিছু বুকিং দেওয়ার পরে আপনার জাস্ট ফলো আপে রাখতে হবে যে অ্যাক্সেসরিজগুলো আসছে কিনা। এখানে বলি অ্যাক্সেসরিজ আর টিনস এর ভিতরে একটু পার্থক্য আছে। অ্যাক্সেসরিজ ওইগুলো যেগুলো দিয়ে গার্মেন্টসের সঙ্গে অ্যাটাচ করা থাকে, যেমন কেয়ার লেভেল, সাইজ লেভেল, মেন লেভেল, বাটন, জিপার, এ সবগুলো কেয়ার টিমসের ভিতরে পড়ে। আর অ্যাক্সেসরিজ ওইগুলা যেগুলা গার্মেন্টস থেকে খুলে ফেলতে হয়, যেমন কার্টুন, পলি, সিঙ্গেল পলি, ইন্টার লাইনিং অনেক সময় দেওয়া থাকে ভিতরে, যদি গার্মেন্টসের সঙ্গে অ্যাটাচ না থাকে তাহলে। তারপরে বারকোড থাকে, অনেক সময় মানি ট্যাগ লাগানো থাকে, এইগুলা সব কিছু আপনাকে বুকিং দিয়ে ফলো আপে রাখতে হবে। ডাইং কমপ্লিট হওয়ার পরে এইটা সব কিছু ঠিক আছে কিনা, ফেব্রিকের কম্পোজিশন, ফেব্রিক জিএসএম ঠিক থাকার পরে কাটিংয়ে যাবে। কাটিংয়ে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এত তারিখ থেকে এত তারিখের ভিতরে কাটিং করবে। কাটিং ম্যানেজারের সঙ্গে আপনি প্রি মিটিং আগেই করছেন, প্রোডাকশন মিটিং অনেক সময় হয়ে থাকে। এটা কাটিং করার পরে যে আপনার নিট হবে, এর জন্য আপনাকে প্ল্যানিং নামে একটা, প্ল্যানিং যে ডিপার্টমেন্টটা আছে প্ল্যানিং ম্যানেজারের সাথে থাকতে হবে এবং বলতে হবে যে এত তারিখ থেকে এত তারিখের ভিতরে আমার মেন প্রোডাক্ট লাগবে। অর্থাৎ আপনি চাইলেই আপনি কেটে বা নিট করে নিয়ে স্যাম্পল বা প্রোডাকশন বানাতে পারবেন না, প্ল্যানিংয়ের মাধ্যমে আপনাকে যেতে হবে। প্ল্যানিংয়ের মাধ্যমেই প্ল্যানিং ম্যানেজার আপনাকে বলে দেবে এত তারিখ থেকে আপনারটা কাটিং হবে, এত তারিখ থেকে আপনার সুইং শুরু হবে অমুক ফ্লোরে অমুক অমুক জায়গায়। সেইভাবে সেই প্ল্যানিংয়ের মেল অনুযায়ী আই যে ডিপার্টমেন্ট আছে, আই ডিপার্টমেন্ট অমুক জায়গায় মেশিন সেট করবে। মেশিন সেট করে সে তাদের সিএম যে ক্যালকুলেশন আছে সেটা করে ফেলবে, যে একটা গার্মেন্টস বানাতে কতটা মেশিন প্রয়োজন হবে, কত মিনিট লাগবে, এটা
আই ডিপার্টমেন্ট ফলো আপ করবে। বাট একজন মার্চেন্ডাইজার আই ডিপার্টমেন্টকে বলে দিবে যে আমার পার ডে এত প্রোডাকশন চাই, তখন দেখা যাচ্ছে, কারণ আয়ের যে ক্যালকুলেশন সিএম আছে এটা অবশ্যই মার্চেন্ডাইজারদের জানতে হবে। যখন সব কিছু চলে আসলো তখন নিটিং কাটিং হলো, কাটিং হওয়ার পরে সুইংয়ে উঠলো। আপনাকে ফলো আপ করতে হবে যে সুইংয়ে যাওয়ার পরে কোনো একটা কিছু যেন বাদ না পড়ে যায়। সুইংয়ে যাওয়ার পরে দেখা গেল যে এটা নাই ওইটা নাই, তখনই হবে লট অফ প্রবলেম। এটাই মার্চেন্ডাইজারকে আগে ইনশিওর করতে হবে যে সব কিছুই র ম্যাটেরিয়াল সব কিছুই আছে, তখন এটা সুইংয়ে, এবং প্ল্যানিং থেকে এটা খোঁজ নেবে যে সব কিছু আছে কিনা। সব কিছু থাকার পরে এইটা আপনার সুইং শুরু হবে, সুইং কমপ্লিট হবে এবং জাস্ট টাইমে হচ্ছে কিনা সেটা জানতে হবে। এবং সুইংয়ের আগে যদি এমব্রয়ডারি থাকে তাহলে এমব্রয়ডারি কনফার্ম করতে হবে, তাদের কাছ থেকে ডেট নিতে হবে, সেই ডেট অনুযায়ী সেটা হচ্ছে কিনা। তারপরে প্রিন্ট কোয়ালিটি ঠিক আছে কিনা, প্রিন্টের দেখাচ্ছে অনেক সময় বলে যে তারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজে তৈরি করছে, বাট মাল প্রোডাকশনে এসে সেইভাবে অ্যাচিভ করতে পারে না, তখন আবার দেখা যাচ্ছে বায়ারকে জানাতে হবে যে আমরা এর বেশি অ্যাচিভ করতে পারি না, প্রয়োজন মতে তাকে ছবি তুলে পাঠাতে হয়, না হলে বায়ারের সঙ্গে যোগাযোগ করে এর একটা সমাধান বের করবে, সেটা মার্চেন্ডাইজিং টিমই করবে। প্রিন্ট আশা করি প্রিন্ট ভালোভাবেই কমপ্লিট হলো। প্রিন্ট থেকে নিয়ে আপনি সুইং করলেন বা এমব্রয়ডারি আপনার প্রয়োজন, এমব্রয়ডারি করলেন, বাট এমব্রয়ডারি করার আগে সেখানে আপনার থ্রেডকে নিশ্চিত করতে হবে। এমব্রয়ডারি থ্রেড আছে, ডিজাইন আছে, ডিজাইন আপনার ডিজাইন টিম যেটা আছে সেখান থেকে তারা ডিজাইন করে দিবে, সেই ডিজাইনটা মডিফাই করে প্রিন্টিং ম্যানেজার প্রিন্ট করবে অ্যান্ড এমব্রয়ডারি ম্যানেজার এমব্রয়ডারি করে দেবে আপনাকে। এই প্রিন্ট আর এমব্রয়ডারি এই দুইটা নির্ভর করবে ডিজাইনের উপরে। আপনাকে ডিজাইনারকে বেশি ফলো আপ করতে হবে যে জাস্ট টাইমে তারা এটা দিচ্ছে কিনা। দেন আপনি চলে যাবেন সুইং কমপ্লিট। এখন আপনার করতে হবে ওয়াশিংয়ে ম্যানেজারের সাথে আপনার কথা বলতে হবে, এবং আগে তো প্রি মিটিং করা আছে, যে একটা ডেট দেওয়া আছে ওই ডেটের ভিতরে আপনি সমস্ত গার্মেন্টস আসছে কিনা এটা ফলো আপ করতে হবে, এবং এই গার্মেন্টসগুলা যে ডাইং আছে ওই ডাইং হচ্ছে কিনা, যে কালার অ্যাচিভ করতে হবে ওই কালার হচ্ছে কিনা এটা ফলো আপে রাখতে হবে, বা কোনো ভুল করলো কিনা এটাও ফলো আপে রাখতে হবে, এবং জাস্ট টাইমের ভিতরে আপনাকে সেটা বুঝে নিতে হবে। দেন আশা করি যে ওয়াশিং ডিপার্টমেন্টও সব কিছু ঠিক আছে। এখন এটা আপনি নেবেন ফিনিশিংয়ে, প্রত্যেকটা গার্মেন্ট চেক করবে, এবং কেয়ার লেভেল যদি লাগানোর আগেই কেয়ার লেভেল লাগানো হয় নাই, যতই ওয়াশিং যখন হবে তখন কেয়ার লেভেল, সাইজ লেভেল, মেন লেভেল সবগুলাই ওয়াশিংয়ের পরে ইনক্লুড করবে। তারপরে এটা চলে যাবে ফিনিশিং এটা কমপ্লিট। ফিনিশিংয়ে বায়ার যে মেজারমেন্ট দিয়েছে মেজারমেন্ট ঠিক রাখবে, যে বাটনের কথা বলছে বাটন ঠিক থাকবে, বাটন মেজারমেন্ট ঠিক থাকবে, যে জিপার বলছে জিপার ঠিক থাকবে, জিপার কীভাবে লাগাতে হবে, ভিজিবল হবে কি আনভিজিবল হবে সেটা দেখতে হবে। সব দেখে এটা কোয়ালিটি সেকশন ওকে করবে। কোয়ালিটির পরে এটা চলে যাবে মেটালিং মেশিন, মানে এই মেশিনের ভিতরে যেমন অনেক সময় ব্রোকেন থাকে, নিডেল ভেঙে যায়, ভাঙা নিডেল আছে কিনা এটা চেক করার জন্য মেটালিক একটা মেশিন আছে। এই মেশিনের উপরে দিলে চেক হয়ে যায় যে এই মেশিনে কোনো ভাঙা নিডেল আছে কিনা, এটা চেক হওয়ার পরে ডাইরেক্ট প্যাকিংয়ে চলে যাবে। প্যাকিংয়ের সময় একটা পলিতে কয়টা গার্মেন্ট যাবে সেটাও মার্চেন্ডাইজার ইনশিওর করবে, পলির সাইজ কত হবে সেটাও ইনশিওর করবে, পলিটা কেমন হবে সেটাও মার্চেন্ডাইজার বলে দিবে। একটা ব্যাগে গিয়ে 2 পিস স্যাম্পল যাবে, বা একটা ব্যাগে 5 পিস যাবে, দেখা যাচ্ছে এস সাইজ, এম সাইজ, এস, এক্সেল এমন থাকে।
আর এস সাইজে যাবে 1 পিস, লার্জে যাবে 2 পিস, মিডিয়াম যাবে 1 পিস, স্মল যাবে 1 পিস, মিডিয়াম 2 পিস, লার্জে 1 পিস। এমনটাই যেভাবে বলবে বায়ার সেইভাবে আপনাকে সিলেক্ট করে দিতে হবে, সেইভাবে ইনস্ট্রাকশন দিতে হবে। পলিবাগ সেইভাবে হবে। পলি কমপ্লিট হওয়ার পরে আপনার কার্টুন দিবে। এখন 1 কার্টনের ভিতরে কত কেজি হতে হবে, কয় পিস গার্মেন্টস থাকবে, এটাও আপনাকে মার্চেন্ডাইজার ইনশিওর করবে। পরে যখন এটা পলি হয়ে যাবে তখন মার্চেন্ডাইজারকে ইনশিওর করতে হবে এটা শিপমেন্ট কখন যাবে। অনেক গার্মেন্টসে দেখা যাচ্ছে শিপমেন্টের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট থাকে, বাট আমি আজ আপনাদের সঙ্গে কথা বলবো এই শিপমেন্ট পর্যন্তই নিয়ে। এর জন্য মার্চেন্ডাইজারদের কার্গো বুকিং, গাড়ি বুকিং দেওয়া লাগবে। যে গাড়িতে এইখান থেকে কার্গো পোর্ট পর্যন্ত নিবে বা লঞ্চ পর্যন্ত নিবে, সেই গাড়ি বুকিং দিতে হবে। গাড়ি বুকিংয়ের হিসাব আছে। গাড়িটা বুকিং দিবে কিভাবে, একটা কি গাড়ি বুকিং দিবে, দেখা যাচ্ছে আপনার একটা গাড়ির হাফ গাড়ি হবে, কিন্তু আপনি একটা ফুল গাড়ি বুকিং দিয়েছেন এবং ফাঁকা নিয়ে যাচ্ছেন, এমনটা না। প্রয়োজন মতে অন্য কারোর সঙ্গে শেয়ারে বুকিং দিতে হবে এবং ফুলভাবে নিয়ে যেতে হবে, ফুল ভরে নিয়ে যেতে হবে। নিয়ে আপনি এটা শিপমেন্টের জন্য সেখানে লোক যাবে, সেটা শিপমেন্টে উঠবে। উঠানোর পরে আপনি নিশ্চিত হবে, তারপরেও একজন মার্চেন্ডাইজার নিশ্চিত হচ্ছে না যে এটা বায়ারের কাছে পৌঁছাইছে কিনা। পরে যখন কিছুদিন পরে বায়ার যখন এটা হাতে পাবে তখন বায়ারকে নক করতে হবে যে তুমি এটা পাইছো কিনা। তখন সে বলবে হ্যাঁ আমি এটা পেয়েছি। পরে টাকা নেওয়ার বিষয় আছে, প্রাইজিংয়ের যে বিষয় আছে এটা অন্য একদিন আপনাদের সামনে আমি বলবো। এটা একজন প্রোডাকশন মার্চেন্ডাইজিংয়ের প্রসিডিউর বললাম আজকে আমি আপনাদের। একটা গার্মেন্টসের শুরু থেকে শেষ পর্যন্ত একটা মার্চেন্ডাইজারের মাধ্যমে হয়ে থাকে। এজন্য গার্মেন্টসের মেন পার্সনই মার্চেন্ডাইজার গার্মেন্টসের শুরু থেকে শেষ পর্যন্ত ফলো আপ করে থাকে। একটা গার্মেন্টস প্রয়োজন হলে সেখানে মার্চেন্ডাইজার অবশ্যই প্রয়োজন হবে। এই ডিপার্টমেন্টের জন্য খুব ক্রিটিক্যাল কাজ জানার প্রয়োজন নাই, যেমন ডাইং থিওরি, নিটিং, অনেক ক্রিটিক্যাল হিসাব আছে, এসএলের হিসাব আছে, এগুলো জানার কোনো তেমন প্রয়োজন হয় না। কারণ এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছাড়া অ্যানাদার স্টুডেন্ট জব করে থাকে। বিবিএ ব্যাকগ্রাউন্ড যারা আছে তারা জব করে থাকে এই ডিপার্টমেন্টে। কিন্তু নিটিং বা ডাইং ডিপার্টমেন্ট বা স্পিনিং ডিপার্টমেন্টে টেক্সটাইল উইদাউট টেক্সটাইল স্টুডেন্ট নট অ্যালাউ, অনেক ফ্যাক্টরিতে করে থাকে। এখন আস্তে আস্তে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা বেশি মার্চেন্ডাইজিংয়ের দিকে ঝুঁকে যাচ্ছে এবং কোম্পানিগুলো তারা ফিল করছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে রাখার জন্য। আশা করি এই ভিডিওটাতে বা অডিও বার্তাটা শুনে যারা নিউ আছেন, নতুন, তারা অনেকেই উপকৃত হবেন। যারা মার্চেন্ডাইজিংয়ে জব করতে চান তারা মার্চেন্ডাইজিংয়ের বিষয়গুলো বুঝতে পারবেন। আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারি নাই, এটা স্বীকার করি, বাট যতটুকু আমি পেরেছি বোঝাতে, একজন নিউ যে মার্চেন্ডাইজার স্বপ্ন দেখছে যে মার্চেন্ডাইজারে জয়েন করবে একজন স্টুডেন্ট, সে অবশ্যই কিছুটা হলেও ধারণা করতে পারবে এবং জয়েন করার পরে তার এরিয়া সম্পর্কে সে আইডেন্টিফাই করতে পারবে। থ্যাংক ইউ বল, আল্লাহ হাফেজ।